সবার জন্য গুরুত্বপূর্ণ আপডেট যাদের কিন্তু গ্যাস সিলিন্ডার রয়েছে তার জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে কিন্তু পুনরায় নতুন পদ্ধতিতে সবাইকে পুনরায় কিন্তু গ্যাস সিলিন্ডারে ইকেওয়াইসি কমপ্লিট করতে হচ্ছে, এবং যারা যারা কিন্তু এই ইকেওয়াইসি কমপ্লিট করবেন না তারা কিন্তু সাবসিডি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন না। তো সেই জন্য যারা যারা কিন্তু 300 টাকা করে সাবসিডি টাকা পেতে চান তাদের কিন্তু অবশ্যই ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো কিভাবে ইকেওয়াইসিটা কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাই দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে মাত্র 2 মিনিটে ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো জন্য আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে আমার কেওয়াইসিটা এখানে কমপ্লিট হয়ে গেছে, এবং সেই জন্য কিন্তু এখানে মেসেজও কিন্তু চলে এসেছে। এবার আপনারা কিভাবে এইভাবে ইকেওয়াইসি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সর্বপ্রথম আপনি গুগলে সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন, এলপিজি লিখে কিন্তু আপনি সার্চ করবেন। এলপিজি লিখে আপনি সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে শো হয়ে যাবে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই অফিসিয়াল ওয়েবসাইটের পেজে আপনি চলে আসবেন, অথবা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর 3টি গ্যাসের কানেকশন এখানে নাম দেখতে পাচ্ছেন। এবার আপনি যেই গ্যাসের আপনি ইকেওয়াইসি কমপ্লিট করতে চান তার উপরে কিন্তু আপনি ক্লিক করবেন। তো আমার এইচপি সিলিন্ডার রয়েছে, সেজন্য এইচপি উপরে কিন্তু আমি ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে কিন্তু এইভাবে ওপেন হয়ে গেল। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন যারা কিন্তু নতুন তারা কিন্তু নিউ ইউজার অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনার কিছু ডিটেলস বসাতে হবে, যেমন কিন্তু আপনার যে কনজিউমার নাম্বার রয়েছে এইসব ডিটেলস বসিয়ে আপনাকে যে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে। তারপর রেজিস্ট্রেশন করে নেওয়ার পর তারপরে সেই মোবাইল নাম্বার এবং এখানে ক্যাপচারা বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ফোনটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে, যেটা কিন্তু রেজিস্ট্রেশনের সময় আপনি সিলেক্ট করেছিলেন, সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডে ওপেন হয়ে যাওয়ার পর তারপরে বাম দিকে আপনি দেখবেন একটা অপশন রয়েছে আধার অথেন্টিকেশন বলে, এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এমআইটি পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখন বর্তমানে নতুন পদ্ধতিতে আপনাকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, সেই জন্য কিন্তু ডাউনলোড এইচপি পে বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে। তো সেই জন্য কিন্তু প্রথমে এই অ্যাপটি আপনি ডাউনলোড কিন্তু করে নেবেন। ঠিক আছে, এই অ্যাপটি ডাউনলোড করে দেওয়ার পর তারপর কি করবেন, তারপর কিন্তু অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটি ওপেন করবেন। ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এমআইটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। সবগুলো আপনি কিন্তু নেক্সট নেক্সট করে দেবেন। নেক্সট নেক্সট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে প্রথম কিন্তু আপনি লগ ইন করে নেবেন। ঠিক আছে, সেই আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু যেই মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। ঠিক আছে, ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো সঠিকভাবে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে, এখানে বিভিন্ন রকম সার্ভিসের লাভ উঠাতে পারবেন। এবার কেওয়াইসি করার জন্য এখানে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া রয়েছে যে কেওয়াইসি ইনফো অ্যান্ড রিকোয়েস্ট বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে যে ইকেওয়াইসি স্ট্যাটাস বর্তমানে কিন্তু পেন্ডিং রয়েছে। ঠিক আছে, কেওয়াইসি স্ট্যাটাস বর্তমানে অ্যাক্টিভ রয়েছে, কিন্তু ইকেওয়াইসি আপনাকে পুনরায় কিন্তু করতে হবে, এরা বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে। এবার আপনি এখানে যে পেন্ডিং রয়েছে, এবারে ইকেওয়াইসিটা কিভাবে কমপ্লিট করবেন, এবারে ইকেওয়াইসিটা কমপ্লিট করার জন্য আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন দেওয়া রয়েছে যে ইওর ইকেওয়াইসি পেন্ডিং, এখানে ইকেওয়াইসি লেখা রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি আরো একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আধার ফেস আইডি অ্যাপটি প্রথমে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু অ্যাপটি প্রথম আপনি ডাউনলোড করে নেওয়ার পর তারপরে পুনরায় এখানে এসে আপনি কিন্তু এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার যে ফেস আইডি মাধ্যমে আপনার ফেসটা কিন্তু অথেন্টিকেশন করা হবে। আপনি কিন্তু 2-3 বার আপনি চোখটা বন্ধ করবেন, খুলবেন, তারপরে কিন্তু এইভাবে একটি গ্রিন এইভাবে
এটা শো হয়ে যাবে, রাউন্ড একটা শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার ইউকেওয়াইসি সাকসেসফুল ভাবে কমপ্লিট কিন্তু হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে ইউকেওয়াইসি স্ট্যাটাস ভেরিফাইড, এইভাবে লেখা উঠবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইউকেওয়াইসিটা সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেল। এবং এরপর থেকে আপনি কিন্তু 300 টাকা করে সাবসিডি কিন্তু টাকাটা সরাসরি আপনার ব্যাংকে পাবেন। কারণ যারা যারা কিন্তু এই ইউকেওয়াইসি বর্তমানে পেন্ডিং রয়েছে তারা কিন্তু সাবসিডি টাকা পাবেন না। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু এই ইউকেওয়াইসিটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু এইচপি গ্যাসের যারা রয়েছে তাদের কিন্তু দেখালাম। এবার যাদের কিন্তু ভারত গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাস রয়েছে তারা কিভাবে অনলাইনে নতুন পদ্ধতির মাধ্যমে ইউকেওয়াইসি কমপ্লিট করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা যায় নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।